কতটা জীবন ধরে এই আনন্দ লাভ? শ্রোতা, আপনারা তো অনেকেই পড়াশোনা করেছেন, অনেকেই সবটাই জানেন, হ্যাঁ, অনেকেই সবটাই জানেন, প্রায় সবটাই জানেন। কেমন? যেমন ফিজিওলজিক্যাল এবং বায়োলজিক্যাল অভাবের পূরণে এই দেহগত, এই পরিবেশগত, সামাজিক পরিবেশগত, আবার আত্মসম্বন্ধীয় ভাবে কতভাবে ব্যবহার করা হচ্ছে, অনেকভাবে ব্যবহার করা হচ্ছে। শুনেছিলাম man has needs for survival security and satisfaction. Affection আছে, affection, satisfaction and stimulation, যেগুলো আছে আপনাদের কাছে, আপনাদের চোখের সামনে, ছোট থেকে দেখে আসছেন, এখন বড় হয়েছেন, কেউ দাদু হয়েছেন, কেউ দাদু হতে যাবেন, ধীরে ধীরে স্টিমুলেশন যেটা আছে ভাবনা আছে, ভাবনা পূরণের ইচ্ছা আছে, ইচ্ছা পূরণের জন্য সাধনা আছে, সাধনা বাড়ানোর জন্য কত চেষ্টা আছে, এবং দৈনন্দিন নতুন ভাবে পাওয়ার চেষ্টা হচ্ছে। কোন পাওয়াটা? না সুখ পাওয়াটা। কোন পাওয়াটা? সুখ পাওয়াটা। কিসের সুখ পাওয়াটা? দেহ সুখ পাওয়াটা। দেহ সুখ বলতে জিহ্বার সুখটা প্রথমে আসছে। প্রথমে বেডটি দিয়ে শুরু করছেন আপনারা। তো শ্রোতা, স্টিমুলেশন যেটা আছে, স্যাটিসফ্যাকশন যেটা আছে, সিকিউরিটি যেটা আছে, আপনার শরীরে সবটাই সিকিউরিটি দেওয়া আছে। আপনি যাচ্ছেন, একটা মাছি চোখে বসছে, পাতাটা বন্ধ হয়ে যাবে, চোখের পাতা দুটো বন্ধ হয়ে যাবে, নিজের থেকে বন্ধ হয়ে যাবে। আপনাকে কেউ বলে দিচ্ছে না মশাটাকে মারতে হবে, হাতটা নিজের থেকে যাচ্ছে। আপনি আমার দিকে তাকিয়েছেন, কেউ বলছে না যে সাধুর দিকে আপনি তাকাচ্ছেন। সবগুলোই, সমস্তটাই যেটা আছে আপনার শরীরে, সেটা হলো এই শরীরে স্নায়ু আছে। তা আপনাদের এই যে মানব জীবনের সুখ পাওয়ার যেটা আপনাদের ছোট থেকে একটা চাহিদা আছে, এতে যে স্নায়ুগুলো আছে, স্নায়ুগুলো আপনাকে, আপনার অন্তঃস্নায়ুগুলোকে ঢাকা দিয়ে দিয়েছে, চাপা দিয়ে দিয়েছে। এই সাধু সঙ্গ করলে কি হবে? আমরা পরশুদিন বলবো কি করে আপনার স্নায়ুগুলিকে খুলতে পারবেন, কি করে আনন্দ লাভ করতে পারবেন। আপনারা এতদিন এই দৈহিক, মানসিক বা জৈবিক তৃপ্তির জন্য কত দৌড়ঝাঁপ করে আসছেন, অনেক করে আসছেন। বাপরে বাপ, আপনাদের ব্যস্ততা দেখে আমাদের কষ্ট হয়। হ্যাঁ, এই 3 দিন নাম শুনুন সাধু মুখে, তখন কি হবে? শুধু জিভ দিয়ে নয়, শুধু কান দিয়ে নয়, শুধু নাক দিয়ে নয়, শুধু মুখ দিয়ে নয়, সর্ব অঙ্গ দিয়ে আপনার সুখ লাভ করতে পারবেন। আজকাল পরশু 3 দিন শ্রবণ করুন, তখন বলবেন সাধু বাবা এখন বুঝছি। সুখ কামনা এবং সুখত্ব বোধ এক নয়। সুখ কামনা এবং সুখত্ব বোধটা এক নয়, এটা তখন আপনারা বলবেন। অর্থাৎ আগামী সোমবার থেকে আপনারা বলতে আরম্ভ করবেন, মা আপনারা যেন ক্ষমা করবেন মা। হ্যাঁ,
রমণীর সার্থকতা কোথায়? জননী স্বরূপে। তাহলে প্রথম সন্তানটি পেতে আপনারা সন্তান কামনা করেছেন তো? তো এই সন্তান কামনা করা এবং মাতৃত্ববোধ এই দুটি আপনাদের অনুভব হয়েছে বই কি? যারা মা হয়েছেন তাদের হয়েছে। তো মাতৃত্ববোধটা কবে লাভ হয়েছে আপনাদের? যখন গর্ভে সন্তান এলেন তখন থেকে লাভ হচ্ছে মাতৃত্ববোধটা। সন্তান কামনাটা আপনার বিয়ে হয়নি, আপনি একটা কামনা করেছেন, আমার বিয়ে হবে, আমার ছেলে হবে, আমার ছেলেকে এই তৈরি করবে, এটা কামনাটা হয়। তাহলে কামনাটা আর বোধ এই দুটো সম্পূর্ণ আলাদা। সন্তান যখন গর্ভে আসেন তখন মাতৃত্ব বোধটা জাগে। তাহলে এখানে একটা প্রশ্ন যদি করা হয় যে প্রথম সন্তানের বেলায় মাতৃত্ব বোধটা আপনি অনুভব করছেন, তাহলে দ্বিতীয় সন্তানের বেলায় আপনি মাতৃত্ব বোধটা হারাচ্ছেন এবং তাকে নার্সিংহোমে গিয়ে নষ্ট করার জন্য ব্যতিব্যস্ত হয়ে এবং নষ্ট করার পর পরম তৃপ্তিতে বাড়িতে ফিরছেন। তো ওই সময় মাতৃত্ব বোধটা কোথায় গেল? এই আপনারা যারা জননী তারাই হত্যাকারিণী হয়ে উঠেছেন বর্তমান সমাজে। পিশাচিনী আপনারা, পিশাচিনী। তাই বলা হচ্ছে শ্রোতা, সুখ কোনটাতে? সুখের কথা, আমি পরম সুখের কথা বলছি না, শুধু সুখের কথা বলছি। সুখ একমাত্র সাধু সঙ্গে। এই সাধু সঙ্গে সর্ব অঙ্গ দিয়ে সুখ লাভ করা হয়। আর সংসারে সব কিছু সাজানো রয়েছে, সুখ পাওয়ার জন্য সাজানো রয়েছে। আপনারা সোমবার দিন বলবেন, আগামী সোমবার দিন বলবেন, সাধু বাবা সুখটাকে আমরা খুঁজছিলাম। সুখ তুমি কোথায় আছো? সুখ তুমি কোথায় আছো? সর্বসুখী হতে একটা প্রেষণা। তো সর্বসুখী হলাম কখন? যখন সর্বসুখের সুখীকে পেলাম, অর্থাৎ সাধু সঙ্গ পেলাম। ঠিক মাতৃত্ববোধের মতো। মাতৃত্ববোধে যেমন দৈহিক পরিবর্তন হয়, মাতৃত্ববোধে একটা দৈহিক পরিবর্তন হয়। কুমারিত্ব সন্তান পাওয়ার জন্য শরীরে নানাবিধ পরিবর্তন, মায়েদের শরীরে নানাবিধ পরিবর্তন হয়তো অন্তঃক্ষরা গ্রন্থির হরমোনের প্রভাব এটি হয় এবং স্তন দুগ্ধের আবির্ভাব ঘটে। জন্ম নিবে সন্তান, এতে মায়ের মনেতে যতটা প্রস্তুতি, দেহে তো তার অধিক প্রস্তুতি। সদ্যজাত শিশুর প্রতি মায়ের যে স্নেহের প্রকাশটা, তা তো মা আপনারাই জানেন, আপনাদের অনুভবটা আপনারাই জানেন। এই সাধু সঙ্গ পেলে পরে ঠিক একজন রমণী যখন জননী হন তার দৈহিক পরিবর্তন হয়, ঠিক সেইভাবে সাধু সঙ্গ লাভ করলে যারা সাধু সঙ্গ করেন, মা যখন স্নেহ দৃষ্টিটা দেন তার সন্তানের দিকে, সন্তান তখন চাইতে পারছে না। মা আপনারা মনে মনে ভাবুন একবার, আপনার সন্তান জন্ম নিয়েছে, এবারে আপনি আপনার সন্তানের দিকে যখন প্রথম দৃষ্টিটা দিচ্ছেন, আপনারা অনুভব করছেন তো মা?
ঠিক এর চেয়েও আরো আরো অনেক বেশি সাধু দৃষ্টিটা দেয়, সাধু দৃষ্টিটা রাখে। যখন কেউ একজন প্রেম প্রাপ্তি, কারুর জীবনে যদি প্রেম প্রাপ্তি ঘটে, যদি কারুর জীবনে প্রেম প্রাপ্তি লাভ হয়, প্রেম পেয়ে যায়। যদি কেউ একজন শ্রী গোবিন্দ প্রেম লাভ করতে পারে, সাধুর সেই দৃষ্টিটা কত কত প্রকাশ ঘটায়। শ্রোতা, এই স্নেহ দৃষ্টিটা অপরের পুত্রকে আপনি দত্ত হিসাবে যদি নেন, পাবেন না। মা আপনার পাবেন না, পিতারাও পাবেন না যদি দত্ত হিসাবে নেন। কিন্তু সেই দৃষ্টিটা তো শ্রোতা, আপনাদেরও তাই বলছি, ওই দত্তক পুত্রের মতো আপনারা এই সংসারের সুখটাকে নিতে যাবেন না। এই সংসার সুখটা আপনাদের ঠকাবে। আমি বারবার বলছি, আজকেও বলছি, আপনারা সাধু সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। এই সম্পত্তিটা দত্তক পুত্রের মতো, আপনাদের নিজের সম্পত্তি শ্রীকৃষ্ণ প্রেম, আপনাদের সকলের নিজ সম্পত্তি শ্রীকৃষ্ণ প্রেম, নিজের সম্পত্তি ব্রজ প্রেম, শ্রী গৌর প্রেম। এখন প্রশ্ন করতে পারেন, সাধু বাবা আপনি যদি কিছুদিন আগে আসতেন তাহলে আমরা নিশ্চয় আপনার দলে ভিড়তাম, সাধু হতাম। না না, বারবার আমরা বলছি সাধু হতে যাবেন না। সাধু হওয়া যায় না, সব হওয়া যায়, সাধু হওয়া যায় না। অনেক আগে বলিস, আগে যদি দেখা হতো, এত আনন্দ পাচ্ছি, আরো বেশি আনন্দ পেতাম। এতগুলো দিন বেকার বেকার গেল। সাধু বাবা আমরা না বিরোধ মনে আপনার থেকে দূরত্ব বজায় রাখতাম, আসতাম না, আসতামই না। সাধু বাবা অনেকদিন ধরেই তো আপনি এই গলসি বর্ধমান এখানে আসছেন। ভোগময় জীবনে আমরা সাধুকে পছন্দ করিনি, কিন্তু সাধু বাবা আমাদের ছাড়ছে না, সাধু বাবা ছাড়ছে না। আমরা ভুলেছিলাম। এখন সাধু জোর করে নাম শুনিয়েছে, তার ফলেই আপনারা একটু এক মনে শুনবেন। হ্যাঁ, সাধু আপনাদের বারবার কাঞ্চননগরে, রায়নে, দুর্গাপুরে, বর্ধমান শহরে, পুরসরা, মহড়া, বিভিন্ন জায়গায় শোনাচ্ছেন তো। তাই আপনারা বলতে পারেন, বলতে পারে ভাই রে, বলতে পারে সেথায় হরি, সেথায় তুমি, সেথায় হরি, যেথায় তুমি, যেথায় হরি, সেথায় তুমি, সেথায় হরি, যেথায় তুমি। হরি কোথায়, যেথায় তুমি, হরি কোথায়, যেথায় তুমি। কেমনে 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 জানবে তুমি ভাই রে, বলতে পারো ভাই রে, বলতে পারো ভাই রে। বাস ভবনে, আপনার ঘরে আপনার দেহটা আছে, দেহটা আছে, আপনি নেই, আপনি নেই। বাস ভবনে দেহরায়, আপনি কোথায় আছেন? দেহ মাঝে আছেন। বাস ভবনে দেহরায়, দেহ মাঝে
এই দেহ মাঝে শ্বাস শ্বাস দেহ মাঝে শ্বাস কোন শ্বাসেতে হরি নাম হয়, তোমার কোন শ্বাসেতে হরি নাম হয়, হরি নাম হরি 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 নাম কোন শ্বাসে কোন শ্বাসে শ্বাস শ্বাসে হরি নাম হরি নাম হরি হরি নাম বলতে পারো ভাই রে ভাই রে তুমি যাত্রা কালে জয় দুর্গা বলো, শেষ বিদায় তুমি বলতে পারো না সবাই মিলে বলো হরি বল বলে, যাত্রা কালে গমন কালে জয় দুর্গা বলে, জয় চণ্ডী মাতা বলে,
শেষ বিদায় সবে মিলে বল হরি বল বলে, বলি সময় থাকতে একবার হরি বল ভাই রে, হরি বল ভাই রে, হরি বল ভাই রে, হরি 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 তোমার সাথে ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র, পবিত্র জীবনে পবিত্র জীবনে বলি জানা যাবে ভাই রে, জানা যাবে ভাই রে, বলতে পারো ভাই রে, তুমি বলতে পারো ভাই রে, যথা তথা তুমি পাও কি দর্শন, যথা তথা তুমি পাও কি দর্শন, যেখানে করো না তুমি গমনাগমন, যেখানে করো না তুমি গমনাগমন, ভক্তি ভরে ডাকো ভাই রে, ভক্তি ভরে ডাকো ভাই রে, রইতে পারে না প্রভু শ্রী গোবিন্দ, রইতে পারে না
পারে না সে গোবিন, রইতে পারে না সে গোবিন। বলতে পারো ভাই রে, বলতে পারো ভাই রে, সেথায় হরি সেথায় তুমি, সেথায় হরি যেথায় তুমি, যেথায় হরি সেথায় তুমি, সেথায় হরি যেথায় তুমি। তুমি বলতে পারো ভাই রে, হরি বল হরি বল। যেখানে সেখানে থাকুক মনটি তোমার, যেখানে সেখানে থাকুক মনটি তোমার, হরি বলে ডাকুক যেন হরি বলে থাকুক। হরি ভাবে থাকুক, হরি নামে থাকুক, হরি 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 বলে ডাকুক, হরি 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 বলে ডাকুক। ডাক শুনে আসবে ছুটে, ডাক শুনে আসবে ছুটে, আসবে 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 ছুটে। তোমার ডাক শুনে, তোমার ডাক শুনে সে আসবে ছুটে, আসবে ছুটে। আসবে ছুটে, জড়াবে তোমায় দুটি হাতে, জড়াবে তোমায় দুটি হাতে। হরি বলো ভাই রে তুমি, হরি বলো ভাই রে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি।